হ্যালো বন্ধুরা, চলে এসে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। অনেক দিন বাদ, এটা অনেক দিন আগেকার ভিডিও। আমি তো বলেইছি যে আমার ভিডিও স্টকে থাকে, কিন্তু আমি ভিডিও এডিট করার সময় পাই না। আর এখন তো আমার খুবই শরীর খারাপ, তার মধ্যেও তোমাদেরকে ভয়েস করে ভিডিওটা ছাড়ার চেষ্টা করছি, কারণ ভিডিও এবার আমাকে রেগুলারই দিতে হবে। আগের মতন ঠিক সময় পাই না। আর এইটা পুজোটা দিতে গেছিলাম আমি আলতারাতে। আর এই মাকে আমি যবে থেকে দেখেছি, যবে থেকে চিনেছি, আমি সবের থেকেই পুজো দিই। তাও এবছরেও আমি ছুটে চলে গেছিলাম পুজো দিতে। বাপি আর আমি দুজনেই চলে গেছিলাম। তো মা খুব জাগ্রত। তো আমার কাছে কোনো দেবদেবীর কাছে চাওয়া হওয়া কিচ্ছু নেই। আমি একটাই কথা ওনাদের বলি যে আমার যেটুকু যেই সময় যেটা প্রয়োজন তোমরা সেইটুকুই দিও। আমার অনেক কিছুই লাগবে না, অনেক কিছুই চাওয়ার নেই, কারণ আমার প্রয়োজন যেটুকু, আমার যেইটুকু অভাব সেইটুকুই আমাকে দিও, তার থেকে বেশি আমার দরকার নেই। আর সবথেকে বড় ব্যাপার, কোনো চাওয়া পাওয়ার জন্য আমি ভগবানকে বেশিরভাগই পুজো করি না। আমি মন থেকে খুব মানি ভগবানকে। আর একটা কথা কি জানো তো, আমি তো অনেকেই না উপোস করে বা নিরামিষ তো অবশ্যই খাই, নিরামিষ খাওয়াটা একদমই দরকার কোনো পুজো আজা করলে। আর উপোস করে আমি কখনো পুজো দিতে পারি না, আর চাইও না। উপোস বলতে যতক্ষণ আমি পুজো দিই যতক্ষণ আমার পুজো দেওয়া হয় না ততক্ষণই আমি কিন্তু না খেয়ে থাকি। তারপরে এসে নিরামিষ ভাত হলেও আমি খাই, বা লুচি বা তরকারি রুটি যা হোক আমি খেয়ে কিন্তু নিই। কারণ আমি আমার নিজের আত্মাকে কষ্ট দিই, আমি কোনো দেবদেবীকে পুজো করতে সত্যি চাই না। কারণ নিজের আত্মাকে যে কষ্ট দেয় সে কখনোই পূর্ণ করতে পারে না। তো আমার মনে হয় তুমি যতটুকুনি ভগবানকে যেভাবে তুমি ডাকতে পারবে, মানতে পারবে, সেটুকুই করা উচিত। যেটা তুমি পারবে না, করবে না কোনো ভগবানকে নিয়ে, আমার মনে হয় যে খেলা করা একদমই উচিত না। দেবদেবী অনেক ভয়ঙ্কর, অনেক কি বলবো, দেবতা হচ্ছে অনেক ভয়ঙ্কর জিনিস, যেটা যার জন্য পুরো পৃথিবীটাই আমাদের চলছে। তো সেখান থেকে তাদেরকে নিয়ে খেলা করাটা একদমই উচিত না। তা বলে এটা না যে তুমি মাংস ভাত খেয়ে পুজো করো, একদমই না। তো ওইখানের পুজো তো হয়ে গেছে, তার পরের দিনই 2 দিন পরে গেছিলাম বড় মার কাছে। আমার খুব ইচ্ছা ছিল, জীবনে অনেক দেখেছি বড় মাকে, আমি খুব দূর থেকেই ভালোবাসতাম, মায়ের কাছে যেতে পারতাম না, কিন্তু আলটিমেট মায়ের কাছে একটা মানদের কারণে গেছিলাম। তো মানত না, অ্যাকচুয়ালি একটা পাওয়া কিছু পেয়েছিলাম, সেখানে মায়ের জন্য রেখেছিলাম টাকা। তো সেখান থেকে মায়ের টাকাটা দিয়ে পুজো দেওয়া আমার হচ্ছিল না, টাইম পাচ্ছিলাম না। আলটিমেট টাইমটা পেয়েছি, চলে গেছি। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি মায়ের কাছে রওনা দিতে। তো তোমরাও আমার সাথে চলো মায়ের কাছে। আর তোমরা কে কে কমেন্ট বক্সে লিখো অন্তত যে কে কে বড় মাকে ভালোবাসো। বড় মাকে কেন, আমরা প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা দেবদেবীকে ভালোবাসি। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা দেবদেবীর মধ্যে ভালোবাসা থাকে, তো বড় মার প্রতি সবার ভালোবাসা। আর আমি ছোট্ট থেকে মহাদেবকে খুব মানি, মহাদেবের ভক্ত আর শ্রীকৃষ্ণের ভক্ত। আমি শ্রীকৃষ্ণ আর মহাদেবকে খুব মানি। আর ছোটোবেলার আগে যখন যা কিছু করতাম সবসময় মহাদেবকেই রাখতাম। আর আমার বাড়িতে তো একজন বসেই আছে, মা জগদ্ধাত্রী। তো তাকে আমার মনে হয় না যে ডাকার প্রয়োজন, কারণ আমার বাড়িতেই আছে। আমার মামাদের সন্তানের মতন, আমার মামার সন্তান। তো আমার মামাই ওকে তৈরি করে, আর আমাদের বাড়িতে আছে আমার মনে হয় না যে তাকে জোর করে ডাকতে হবে। সে সবসময় আমাদের সাথে থাকে, পাশে থাকে, আমরা জানি। তো সেই জন্য তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বলে গঙ্গার শোনাই, বলে গঙ্গায় সাপ থাকে না, তাই তো শোনাই? গঙ্গায় সাপ আছে তাহলে, তাই তো? এটা মায়ের মন্দির তো। সবাই শান্তি করে, তো সবাইকে দাও, সবাই তোমারটা করে নাও। তোমার হাফা তোমার সাথে যাবে না, না তোমার দিলে সবাইকে
দারুণ লাগছে, দারুণ। দারুণ লাগছে। বড় বড় বেশি লাগছে, বড় বড় এটা বিক্রি করছে। না না, উনার নাও বৌদি বাক্স দিয়ে দিন, দান বাক্স, দান বাক্স, দান বাক্স, দান দান বাক্স, দান দান বাক্স দিন। এসো না, সোনাইকে নামা। এসেছি। সোনাইকে নামা, সোনাইকে নামা। কি করবে আজকে? হ্যাঁ, হয়েছে, যা দেবে তুমি, ওদের কোনো ডিমান্ড নেই। কমা দিয়ে দাও। ঠিক আছে এসো শোনাই তোমাকে দিয়ে তারপরে আমি মন্দিরে ঢুকে গেলাম। আর মন্দিরে জানো তো ভিডিও করার বারণ, তো ছবি তোলার বারণ নেই, কিন্তু আমি তো অনেকক্ষণ ভিডিও করে ফেলেছি, কিছু করার নেই। আর খুব পুলিশগুলো চেলেমেলি করছিল, তো তারপরে বন্ধ করে দিচ্ছি। তো আমাকেই দেখতে পেয়েছিল, বিশেষ করে আমি ব্লগ বানাচ্ছিলাম। তো সত্যি কথা আমি জানতাম না, তাই জন্য বানিয়েছিলাম। তো জানলে আমি বানাতাম না। তারপরে আমি বন্ধ করে দিচ্ছি ক্যামেরা, তো জাস্ট ছবিটাই তুলেছিলাম, যেটুকু করার করেছি। কিন্তু অনেকটাই ভিডিও হয়ে গেছে হিসাব মতন। তো দেখতেই পাচ্ছ পুজো ডালানি একদম ফাইনালি পুজো দিতে চলে এসেছি মায়ের কাছে, এগোচ্ছি এখন, বারবার এগিয়ে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ, তোমাদের জন্য কষ্ট করে একটু হলেও আমি ভিডিও করার চেষ্টা করেছি, সবাইকে বড় মাকে দর্শন করাবো বলে দর্শন করিয়েও দিয়েছি। আলটিমেটলি আমি লাইনে দাঁড়িয়ে আছি। আর বিশ্বাস করো আমি তো কত তাড়াতাড়ি পুজো দিয়েছি, আর সবাই তো পুরো একদম ভিড়, লাইন পুরো গঙ্গায় চলে গেছিলো। তো একটু পরেই আমি বেরিয়েই দেখেছি গঙ্গায় ওপরে লাইন চলে গেছে। তো মায়ের দর্শন করে নাও। আর এরপরে আমি মায়ের ছবি কিনতে চলে এসেছি, দুটো ফটো কিনেছি, একটা এবারে একটা ও বাড়ি। তো চলো ফাইনালি দেখতে থাকি। একটা ছাতা দিলেও তো কাজে ছালিটা গিফট দিতে, কাকু সাবান দিতে যাচ্ছে একটা। দিদি টাটা। হ্যাঁ টাটা করতে মাকে, টাটা করে দি মাকে, চলে যাচ্ছি আমাদের সাথে।